লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো বিদেশ থেকে কোনো লোক বাংলাদেশে এসে কিভাবে বিয়ে করবেন। অনেকেই কিন্তু জানতে চান যে বিদেশি একটা লোক বাংলাদেশে এসে বিয়ে করতে চান, এই বিয়ে করার পদ্ধতি কি, কিভাবে বিয়ে করা যাবে এবং কিভাবে বিয়ে করলে এই বিয়েটা ভ্যালিড হবে। প্রথমত মাথায় রাখবেন যে বাংলাদেশ থেকে যদি বাংলাদেশে কোনো নাগরিককে আপনি বিয়ে করেন, অবভিয়াসলি বাংলাদেশে যদি মুসলিম হন আপনারা, মুসলিম আইন অনুযায়ী কিন্তু আপনারা বিয়ে করতে পারেন, তাতে কারো কোনো আপত্তি থাকবে না। কিন্তু যদি ঘটনাটা এমন হয় যে কোন একটা ইন্ডিয়ান লোক আর বাংলাদেশি মেয়ে, যেটা আমার কাছে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে ইন্ডিয়ান থেকে একটা লোক, তামিলনাড়ুর ব্যক্তি, উনি বাংলাদেশে এসে বিয়ে করতে চাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব এক মেয়েকে। এখন দুজনই কিন্তু ভিন্ন ধর্মের। এখন যদি ভিন্ন ধর্মের হয় তাহলে বিয়ে করার সিস্টেমটা কি? প্রথমত যদি ভিন্ন ধর্মের হয় তাহলে কিন্তু অবশ্যই, যদি হিন্দু ধর্মের হয় হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করতে হবে, মুসলিম ধর্ম হলে মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করতে হবে। আর যদি দুই ধর্মের হয় সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ম্যারেজ ছাড়া আর কোনো অপশন থাকছে না। কিন্তু যদি বিষয়টা হয় দুইজনেই দুই ধর্মের কিন্তু দুইজনেই দুই দেশের সিটিজেনশিপ, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনি যদি বাংলাদেশে বসে বিয়ে করতে চান এবং আপনার যে পাশের যে ব্যক্তি আছে, তামিলনাড়ুর, ইন্ডিয়ার ব্যক্তি বা যে কোনো হোয়াটএভার, যে কোনো একটা কান্ট্রির ব্যক্তি যদি হয়, উনি বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার পর যদি দুইজন দুই ধর্মের হয় তাহলে কিন্তু ম্যাক্সিমামলি আমরা জানি যে এটা স্পেশাল ম্যারেজ করতে হয়। কিন্তু স্পেশাল ম্যারেজ করার যে প্রসিডিংটা এটা আমরা জানি না। বিকজ স্পেশাল ম্যারেজ করতে কিছু কন্ডিশন লাগে, স্পেশাল ম্যারেজ করতে কিছু আপনার শর্ত পালন করতে হবে এবং কি কিছু জিনিস স্পেসিফিক করে দেওয়া আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। তখনই কিন্তু আপনি স্পেশাল ম্যারেজটা আপনি কাউন্টেবল হবে এবং ভ্যালিডিটি পাবে। এখন স্পেশাল ম্যারেজ করতে হলে আপনাকে কি কি কাউন্ট করতে হবে দেখেন। সাপোজ তামিলনাড়ুর যে ব্যক্তিটা ছিল উনি ছিল হিন্দু, আর বাংলাদেশের যে ব্যক্তিটা ছিল উনি ছিল খ্রিস্টান। এখন যেহেতু দুইজন দুই ধর্মের, সেক্ষেত্রে যেহেতু তারা হিন্দু এবং খ্রিস্টান অনুযায়ী বিয়ে করতে পারছে না, সেক্ষেত্রে তারা মুসলিম অনুযায়ী, সেক্ষেত্রে তারা স্পেশাল ম্যারেজ করবে। এবং কি স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে প্রথম কন্ডিশন হলো যে যদি তামিলনাড়ুর কোনো ব্যক্তি বা বাংলাদেশের বাইরে কোনো সিটিজেনশিপ কোনো ব্যক্তি বাংলাদেশে বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশে এসে তাকে 14 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। বাংলাদেশে 14 দিন অবস্থান করার পরবর্তীতে সে স্পেশাল ম্যারেজ জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা শুধুমাত্র স্পেশাল ম্যারেজ রেজিস্টার আছে, গভর্নমেন্ট কর্তৃক রেজিস্টার প্রাপ্ত। প্রায় সময় আমরা ভুল করি, যারা রেজিস্টার প্রাপ্ত নয় তাদেরকে দিয়ে কাজ করিয়ে বসি, ভবিষ্যতে কিন্তু এগুলো নিয়ে বিপত্তি ঘটে। সো যারা বিয়ে করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে স্পেশাল ম্যারেজ রেজিস্টার কে আছে এবং সত্যিকারিতে কারা স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন করছে এবং তারা গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত কিনা। ধরে নিলাম তারা গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত, এবং ধরে নিলাম দেশের বাহির থেকে যে লোকটা বাংলাদেশে আসছে বিয়ে করার জন্য, বাংলাদেশি সিটিজেনশিপ কোনো ব্যক্তিকে, সেই ক্ষেত্রে তামিলনাড়ুর ব্যক্তিটা 14 দিন বাংলাদেশে অবস্থান করলো। অবস্থান করার পর বাংলাদেশে আসলো এবং কোর্টে আসলো, স্বামী স্ত্রী দুজনেই কোর্টে এসে তখন স্পেশাল ম্যারেজে তারা অন্তর্ভুক্ত হলো। এখন স্পেশাল ম্যারেজ করতে গেলে কয়েকটা কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন, যে ব্যক্তি বাংলাদেশের বাইরে সিটিজেনশিপ উনি বাংলাদেশে এসে 14 দিন অবস্থান করবেন এবং কি এই স্পেশাল ম্যারেজ করার জন্য অবশ্যই আপনার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এবং এই স্পেশাল ম্যারেজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 3 জন সাক্ষী নিয়ে আসতে হবে। উইদাউট এই 3টা জিনিস ছাড়া কিন্তু কোনোভাবেই স্পেশাল ম্যারেজ আপনি করতে পারবেন না। তবে আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্পেশাল ম্যারেজ যদি করি আমরা স্পাউস হিসেবে দেশের বাইরে যেতে পারবো কিনা। স্পেশাল ম্যারেজ করলে অবশ্যই দেশের বাইরে স্পাউস হিসেবে যেতে পারবেন। তবে স্পাউস হিসেবে যদি যেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ম্যারেজ রেজিস্টার আছে সেই ম্যারেজ রেজিস্টারটাকে ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি করতে হবে এবং এম্বাসিতে জমা দিতে হবে। যদি এম্বাসি অ্যাপ্রুভড করে সেই ক্ষেত্রে কিন্তু স্পাউস হিসেবে আপনারা দেশের বাইরে যেতে পারবেন, তাতে আর কোনো সমস্যা হবে না। এরপরেও যদি দেশের বাইরে কোনো ব্যক্তি বাংলাদেশে এসে কিভাবে বিয়ে পারফর্ম করবে এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।